ডাক্তার অবাক হয়ে দেখলেন মহিলার মুখের চামড়ার ভেতরে আস্ত এক ফসলের মাঠ। মাইক্রোস্কোপ দিয়ে জুম করতেই তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সেই মাঠের ভেতর এক ছোট্ট মানুষ চাষাবাদ করছে। ডাক্তার স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। সেই ক্ষুদ্র মানুষটির আশেপাশে আরো অসংখ্য কৃষক হাড় ভাঙা খাটুনি খাটছে। কেউ বীজ বুনছে, কেউ বা সার দিচ্ছে। তাদের কাজ ছিল ভীষণ সুশৃঙ্খল এবং সবাই যেন এক অদ্ভুত আনন্দে মগ্ন। ডাক্তার মুহূর্তের জন্য সেই মায়াবী জগতে হারিয়ে গেলেন। ঠিক তখনই মহিলার ডাকে ডাক্তারের ঘোর কাটল। তিনি মনে করলেন তিনি এখন ডিউটিতে আছেন। এরপর আঙুলে সামান্য লোশন নিয়ে আলতো করে মহিলার গালে মাখতে শুরু করলেন। কিন্তু সেই ক্ষুদ্র জগতের মানুষদের জন্য এটি ছিল এক মহাপ্রলয়। আকাশের এক পাশ মুহূর্তেই কালো হয়ে এলো এবং এক বিশাল সাদা ঢেউ জমের মতো ধেয়ে আসতে লাগলো। পরিস্থিতি বেগতিক দেখে এক ব্যক্তি চিৎকার করে সবাইকে পালানোর সংকেত দিলেন। কৃষকরা সব সরঞ্জাম ফেলে জীবনের মায়া ছেড়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু সামনেই ছিল এক অতল গহ্বর। পালানোর আর কোনো পথ নেই। মৃত্যু নিশ্চিত জেনে তারা একে অপরের কাছ থেকে শেষ বিদায় নিতে লাগলো। এক বৃদ্ধ আক্ষেপ করছিলেন যে স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারেননি। এক ছেলে তার মায়ের হাত ধরে বলছিল সুযোগ পেলে আবারও যেন তার সন্তান হয়েই জন্মাতে পারে। এক মা তার ছোট্ট মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন। অবশেষে সেই বিশাল লোশানের ঢেউয়ে সবার আর্তনাদ আর কান্নার মধ্য দিয়ে পুরো জগৎটি সাদা অন্ধকারে চিরতরে হারিয়ে গেল।